আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পাকিস্তানের বিমান হামলায় জ্বলছে আফগানিস্তান। তালেবানের ৪র্থ ব্যাটালিয়ন এবং ৬ষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস, বহু নিহত। আফগানিস্তানের ৬টি ট্যাঙ্ক এবং ৮টি সামরিক পোস্ট ধ্বংস করল পাকিস্তান, নিহত কমপক্ষে ২০ জন। হামাসকে হটিয়ে গাজায় ইসরায়েল সমর্থিত আবু শাবাব সন্ত্রাসীরা কি টিকে থাকতে পারবে? রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা। ফের বিচার শুরু, আদালতে হাজির কসাই নেতানিয়াহু। পাকিস্তান আফগানিস্তানের ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা। কারাগারে ফাতাহ নেতা মারওয়ান বারগুচির পাঁজরের ৪ হাড় ভেঙে ফেলল ইসরায়েল। ইসরায়েলিরা যা যা করছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পাকিস্তানের বিমান হামলায় জ্বলছে আফগানিস্তান। তালেবানের ৪র্থ ব্যাটালিয়ন এবং ৬ষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস, বহু নিহত। পাকিস্তানের রাষ্ট্র টেলিভিশন পিটিভি নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে নিখুঁত হামলা চালিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিভি বলেছে, আফগান তালেবানের আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে আফগান তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নিখুঁত হামলা চালানো হয়েছে। এতে আফগান তালেবানের ৪র্থ ব্যাটালিয়ন এবং ৬ষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। হামলায় বহু আফগান এবং বিদেশি জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী যে কোনো বহিরাগত আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি বলেছে, কাবুলেও হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়, কাবুলে ফিতনা আল হিন্দুস্তানের কেন্দ্র ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বেলুচিস্তানের সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল হিন্দুস্তান নামে ডাকে পাকিস্তান। পিটিভির পোস্টে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী কান্দাহারে আফগান তালেবানের ৪র্থ ও ৮ম ব্যাটালিয়ন সদর দপ্তর এবং ৫ম সীমান্ত ব্রিগেডকে লক্ষ্যবস্তু করেছে। এসব নিশানা নির্ভুলভাবে বেছে নেওয়া হয়েছে। যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো বেসামরিক এলাকা থেকে পৃথক ছিল এবং সফলভাবে ধ্বংস করা হয়েছে। আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষে উত্তেজনা বেড়েছে। তালেবানের হামলার জবাবে আফগানিস্তানে ১৫ থেকে ২০ জনকে হত্যা এবং ৬টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভোরে আফগান তালেবান বেলুচিস্তানের স্পিন বোলদাখ এলাকায় ৪টি স্থানে সমন্বিত হামলা চালায়। তবে পাকিস্তানি বাহিনী হামলাটি সফলভাবে প্রতিহত করে। আইএসপিআর এর দাবি, ওই হামলা সীমান্তবর্তী বিভক্ত গ্রামগুলো থেকে চালানো হয়েছে। যে কোনো বেসামরিক নাগরিকের নিরাপত্তা উপেক্ষা করা হয়েছে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আফগান তালেবান নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ৬টি ট্যাঙ্ক এবং ৮টি সামরিক পোস্ট। এছাড়া তালেবানদের বিরুদ্ধে পাক আফগান মৈত্রী গেট ধ্বংসের অভিযোগও এনেছে পাকিস্তান, যা সীমান্ত বাণিজ্য স্থানীয়দের চলাচলের উপর বিরূপ প্রভাব ফেলছে। পাক বাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর হাতে। আফগান তালেবান পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর হামলায় তাদের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে। এই হামলার প্রতিশোধে তালেবান পাল্টা আক্রমণ চালায়। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, আমাদের প্রতিশোধ, পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকজন সেনা নিহত হয় এবং তাদের পোস্ট, অস্ত্র ও ট্যাঙ্ক দখলে নেওয়া হয়। তিনি বলেন, আফগান যোদ্ধারা তাদের দেশ, মাটি ও জনগণ রক্ষায় প্রস্তুত এবং তাদের প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। উভয় দেশের পাল্টাপাল্টি দাবি দেওয়ার মধ্য দিয়ে সীমান্ত পরিস্থিতি
আরো জটিল হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ অনুযায়ী আফগান তালেবান ও জঙ্গি সংগঠন ফিতনা আল খাওয়ারিজ যৌথভাবে তাদের উপর হামলা চালিয়েছে এবং সীমান্তে অবস্থান জোরদার করেছে। তবে এই বিষয়ে তালেবান বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত কিছু জানা যায়নি। হামাসকে হটিয়ে গাজায় ইসরায়েল সমর্থিত আবু সাবাব সন্ত্রাসীরা কি টিকে থাকতে পারবে? সোশ্যাল মিডিয়ায় গত সোমবার নতুন একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সেখানে ইসরায়েল সমর্থিত ফিলিস্তিনি মিলিশিয়া প্রধান আবু সাবাবকে তার সঙ্গী সাথী সহ ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা এলাকায় দেখা গেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কোনো অ্যাক্টিভিস্ট বলেছেন এর মাধ্যমে মূলত আবু সাবাব তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তাদের যে নিশ্চিত পরিণতির কথা বলা হচ্ছে তা অতটা সহজ হবে না, তাদেরও শক্তি সামর্থ্য রয়েছে। কেউ কেউ বলছেন এই ভিডিও গাজায় দখলদার শক্তির নতুন বিপজ্জনক বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে ভবিষ্যতে আবু সাবাব টিকে যেতে পারবে নাকি এর মধ্য দিয়েই তার বিশ্বাসঘাতকতার মূল্য দেওয়ার সূচনা হবে। ব্লগারদের কেউ কেউ বলছেন আবু সাবাবদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় তারা দখলদার নিয়ন্ত্রিত এলাকায় তৎপরতা চালায়। এই ভিডিওর মধ্য দিয়ে আবু সাবাব ওই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন। অন্যরা বলছেন এটি মূলত ইসরায়েলেরই নতুন কৌশল। তারা উপত্যকার যেসব এলাকা ছেড়ে যাচ্ছে সেখানে স্থানীয় কিছু এজেন্ট নিয়োগ দিয়ে যাচ্ছে যেন তারা দখলদার শক্তির কল্যাণে কাজ করে। এতে একদিকে ভেতরগত কোন্দল বৃদ্ধি পাবে, অন্যদিকে অস্থিরতাও ছড়িয়ে পড়বে। সূত্র আল জাজিরা। রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করলো আফগান সেনারা। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালায় পাক বিমান বাহিনী। এছাড়া আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালায়, এতে কয়েক ডজন সেনা হতাহত হয়। এর মধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে পাকিস্তানের সেনাদের ব্যবহৃত প্যান্ট ও অস্ত্র প্রদর্শন করেছে আফগান সেনারা। এগুলো সীমান্তবর্তী পাকিস্তানের বর্ডার পোস্ট থেকে নিয়ে এসেছে আফগান সেনারা। সংবাদ মাধ্যম বিবিসির আফগান সাংবাদিক দাউদ জুনবিশ এই ঘটনার একটি ছবি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে নানাগ্রাহার প্রদেশের একটি রাস্তার মোড়ে পাক সেনাদের প্যান্ট ঝোলানো হয়েছে। এছাড়া সেখানে অস্ত্র ছিল। তিনি বলেছেন খালি প্যান্ট সীমান্তের কাছ থেকে পাক সেনাদের ফেলে যাওয়া বর্ডার পোস্ট থেকে আনা হয়। এগুলো নানাগ্রাহার প্রদেশের প্রদর্শন করা হয়েছে। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর আফগানিস্তানের সাধারণ মানুষের তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। অনেকে তালেবানে যোগ দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন। মহিবুল্লাহ নামে কান্দাহারের এক বাসিন্দা সংবাদ মাধ্যমে তোলো নিউজকে বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা মুজাহিদিন এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেব। পাকতিয়ার বাসিন্দা বাইতুল্লাহ বলেছেন, ইসলামিক আমিরাত সরকার পাকিস্তানকে যথাযথ জবাব দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সব মানুষ তাদের সঙ্গে রয়েছে। এক মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে। বুধবার তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলার সাক্ষ্য দিতে উপস্থিত হন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নিউ ইয়র্কে ভ্রমণের কারণে এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে নেতানিয়াহুর বিচার স্থগিত করা হয়। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। মূলত ইসরায়েলি আইন অনুসারে প্রেসিডেন্টের কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে। এর আগে গত জানুয়ারিতে নেতানিয়াহুকে ৩টি মামলার অভিযোগ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নৃশংসতার জন্য ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় ৬৮,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই জন্য নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মামলারও মুখোমুখি।
পাকিস্তান আফগানিস্তানের নতুন সীমান্ত সংঘাতের পর উভয় দেশই আগামী 48 ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান বুধবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে ইতিবাচক এবং টেকসই সমাধান খুঁজে বের করা। খবর জিও নিউজের। বুধবার ভোরের দিকে সীমান্ত এলাকায় দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির পর এই চুক্তি হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আজ সন্ধ্যা 6টা থেকে আগামী 48 ঘন্টার জন্য পাকিস্তান সরকার ও আফগান তালেবান সরকারের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়, যা তালেবান কর্তৃপক্ষের অনুরোধে কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়, এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল তবে সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে। কারাগারে ফাতাহ নেতা মারওয়ান বারগুচির পাঁজরের 4 হাড় ভেঙে ফেলল ইসরায়েল। ইসরায়েলি কারাগারে বন্দী আছেন ফাতাহ আন্দোলনের নেতা মারওয়ান বারগুচি। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। এ সময় তার পাঁজরের 4টি হাড় ভেঙে ফেলা যায়, যাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বুধবার ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস এই বিষয়ে বিস্তারিত জানায়। বন্দীদের তথ্য অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় রিমন কারাগার থেকে মেগিদ্দো কারাগারে স্থানান্তরিত করা হয় বারগুচিকে। এই সময় নাৎসান ইউনিটের সদস্যরা তার উপর অবর্ণনীয় নির্যাতন চালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সময় নাৎসান ইউনিটের 8 জন সদস্য একত্রে তার উপর নির্যাতন চালায়। এতে তার পাঁজরের 4টি হাড় ভেঙে যায় আর তিনি অজ্ঞান হয়ে পড়েন। এদিকে ইসরায়েল ও হামাসের মাঝে সম্প্রতি যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, সেখানে হামাস জোরালোভাবে বারগুচির মুক্তির দাবি জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ফাতাহ আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বারগুচিকে গণ্য করা হয়। তিনি 2002 সাল থেকে ইসরায়েলি কারাগারে রয়েছে। 5 বারে এ পর্যন্ত তার 40 বছরের জেল হয়েছে। ইসরায়েলের অভিযোগ, তিনি কাতায়েব গুহাদা আল আকসা গঠন করেছেন। এই ব্রিগেড দ্বিতীয় ইস্তেফাদার সময় সক্রিয় ছিল। তারা ইসরায়েলের উপর সশস্ত্র হামলা করে অনেক ইসরায়েলিকে হত্যা করে, এছাড়া আরো অনেককে আহত করেন। বারগুচি 1987 সালে হওয়া প্রথম ইস্তেফাদাতেও অংশ নিয়েছিল। 2000 সালের ইস্তেফাদাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাকে কয়েকবার বন্দী করে নির্বাসনে পাঠানো হয়। হত্যারও চেষ্টা করা হয়েছিল তাকে, কিন্তু সবকিছু থেকেই তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। অবশেষে তাকে গ্রেফতার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্র পথে গাজার দিকে রওনা দিয়েছিলেন বিশ্বের প্রায় 500 অধিকার কর্মী। এর মধ্যে ছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গত 2 অক্টোবর জাহাজ জব্দ করে তাদের ধরে আসাদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডাররা। এরপরে শুরু হয় নির্যাতন। সুইডিশ সংবাদ মাধ্যম আফটন ব্লাডেডকে গ্রেটা বলেছেন, আটকের পর তার সুটকেস জব্দ করে ইসরায়েলি সেনারা। সুটকেসটি ফেরত দেওয়া হলে তিনি দেখেন সেখানে বেশা থুনবার্গ লিখে দেওয়া হয়েছে। এছাড়া তার লাগেজের উপর কালো মার্কার কলম দিয়ে ইসরায়েলি পতাকা এবং পুরুষাঙ্গের ছবি আঁকা ছিল। আসাদ বন্দরে যাওয়ার পর দুঃস্বপ্নময় পরিস্থিতি দেখেন বলেও জানিয়েছেন গ্রেটা। তিনি বলেছেন, তাকে একটি লোহার খাঁচায় টেনে হেঁচড়ে নেওয়া হয়। গ্রেটা বলেন, খুব সম্ভবত আমি 50 জনকে এক লাইনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেছি। তাদের হাতে হাতকড়া লাগানো আর কপাল ছিল মাটির সঙ্গে লাগানো। তারা যেখানে বসেছিলেন তার উল্টো দিকে আমাকে নেওয়া হয়। তারা আমার শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয়, যা জড়ানোই ছিল। তারা আমাকে লাথি মেরেছে, আঘাত করেছে। এরপর তারা আমার টুপি খুলে ফেলে মাটিতে ফেলে দেয়, টুপিটি মারিয়ে এটিতে লাথি দেয়। গ্রেটা আরো বলেছেন, ইসরায়েলি রক্ষীদের মধ্যে কোনো ধরনের মায়া বা মানবতা বোধ নেই। তারা আমার সাথে সেলফি তুলতে থাকে। আরো অনেক কিছু ঘটেছে যা আমার মনে নেই। একসঙ্গে অনেক কিছুই হচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, ব্যথা পাচ্ছিলাম, কিন্তু ওই সময় শান্ত থাকার চেষ্টা করছিলাম। এছাড়া তিনি সহ প্রায় 60 জনকে কারাগারের একটি ছোট রুমে ঠাস
ঠাসাঠাসি করে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন গ্রেটা। তিনি বলেন, সেখানে অনেক গরম ছিল, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা পুরোটা সময় পানির জন্য কাকুতি মিনতি করেছি, বলেছি আমাদের পানি দিন, পানি দিন। আমরা চিৎকার করেছি, কিন্তু কারাগারের রক্ষীরা আমাদের রুমের সামনে দিয়ে হেঁটে যেত তাদের পানির বোতল নিয়ে। বোতল হাতে নিয়ে তারা হাসাহাসি করত। আমাদের সামনে পানির বোতল ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছে তারা। যখন কেউ অজ্ঞান হতো আমরা চিকিৎসকের জন্য চিৎকার করতাম, তারা এসে গ্যাস ছেড়ে দেওয়ার হুমকি দিত। তাদের হাতে গ্যাসের সিলিন্ডার থাকতো এবং এগুলো আমাদের উপর ছাড়ার কথা বলতো। রাতের বেলা রক্ষীরা আমাদের এখানে আসতো, তারা কারাগারের লোহার দণ্ডগুলো নাড়তো, ফ্ল্যাশ লাইট মারত। রাতের বেলা একাধিকবার এসে আমাদের জোর করে ঘুম থেকে জাগিয়ে তুলতো। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাকিস্তানের বিমান হামলায় জ্বলছে আফগানিস্তান। তালেবানের ৪র্থ ব্যাটালিয়ন এবং ৬ষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস, বহু নিহত। আফগানিস্তানের ৬টি ট্যাঙ্ক এবং ৮টি সামরিক পোস্ট ধ্বংস করল পাকিস্তান, নিহত কমপক্ষে ২০ জন। হামাসকে হটিয়ে গাজায় ইসরায়েল সমর্থিত আবু শাবাব সন্ত্রাসীরা কি টিকে থাকতে পারবে? রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা। ফের বিচার শুরু, আদালতে হাজির কসাই নেতানিয়াহু। পাকিস্তান আফগানিস্তানের ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা। কারাগারে ফাতাহ নেতা মারওয়ান বারগুচির পাঁজরের ৪ হাড় ভেঙে ফেলল ইসরায়েল। ইসরায়েলিরা যা যা করছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।